বলতো খাবার পেয়ে গেছি। তুই তো পেয়ে গেলি খাবার, আমি এখন কি খাবো? সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে না, সেখানে কিছু না কিছু পাবি। বিড়িটা চুপ করে খেয়ে নেই, গিন্নি দেখতে পেলে আবার বকবে। এই এদিকে একটু এসো তো। আরে বাবা, এদের জ্বালায় বিড়িটাও একটু শান্তি মতো খেতে পারি না। বিড়িটা টেবিলের মধ্যে রাখি, ফিরে এসে খাবো। সামনে টেবিলের মধ্যে ওটা আবার কি? দেখি তো একটু খেয়ে। খুব মজা তো। এটা কি জিনিস? না, এটাকে নিয়ে যাই, গাছের ডালে বসে বসে খাবো। আরে আমার বিড়িটা কোথায় গেল? আশেপাশে তো দেখতে পাচ্ছে না। আর খুব মজা লাগলো, কালকে আবার বেরি খেতে যাব। এই বলতো কিছু পেয়েছিস? পেয়েছি একটা কাতির মতো জিনিস, খেতে খুব মজা, এখনো স্বাদটা মুখের মধ্যে লেগে আছে। কালকে আমাকেও নিয়ে যাস, আমিও কাতির মতো জিনিসটা খাবো। তোর কথা শুনে এখনোই মনে হয় মুখ থেকে পানি পড়ে যাবে। এই যে বেরি, এটা বাগানে নিয়ে গিয়ে খাবো। এই তো রেখেছিলাম, বাড়িতে তো কেউ বিড়ি খায় না। কালকে দেখাবো মজা, কে আমার বিড়ি খায়। আজ দেখি কে আমার বিড়ি চুরি করে খায়। ওই দেখ মন্ত বেরি, চল বিড়িটা নিয়ে পালিয়ে যাই আর গাছের ডালে বসে বসে খাবো। ও, তাহলে তোদের কাজ আমার বিড়ি চুরি করে খাস? বাপের জন্মে এমন শেয়াল দেখিনি রে বাবা, বিড়ি চুরি করে খায়। এই খবরদার, ফুসকে বেরিখোর বুড়ো একটা। দাঁড়াও শেয়ালের বেটা, আমাকে বিড়িখোর বলা? আমার বিড়ি চুরি করে আবার আমাকে কিনা বিড়িখোর বলছিস? আজ আমি তোদের পিটিয়ে পিটিয়ে বিড়ি বানিয়ে খাবো। একদিন সে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে সে হঠাৎ এক সুন্দরী শিয়ালিনীকে দেখল। সুন্দরী শিয়ালিনীকে দেখে তার মনে প্রেম জেগে উঠল। শিয়ালটি ফ্যাল ফ্যাল করে সুন্দরীর দিকে তাকিয়ে রইল। এই যে মিস্টার, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? শিয়াল তার মনের আবেগে বলে ফেলল, আমি এক সাগর নদী দেখেছি, অনেক পাহাড় পর্বত দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর আগে কখনো দেখিনি। তোমার নীল নীল চোখ, মিষ্টি মিষ্টি গাল, চোখের কি মিষ্টি চাহনি, আমার মনে প্রেমময় জেগে উঠেছে। যা, পাগল কোথাকার। এ বলে শিয়ালিনী সেখান থেকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন একে অপরের চোখে চোখে তারা দেখত আর হেসে সেখান থেকে চলে যেত। আচ্ছা, তুমি কোথায় থাকো? এই পাশের বনে। আচ্ছা, তুমি কি রোজও এখানে আসো? না মানে? সত্যি করে বলো না। না, এমনি। সত্যি করে বলো তো, তুমি আমার জন্য আসো তো, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি তোমার জন্যই আসি। সত্যি বলতে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এভাবে তাদের মধ্যে প্রথম প্রেম পর্ব শুরু হলো। তারা প্রতিদিন একে অপরের সাথে দেখা করত আর মন ভরে গল্প করত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে শিয়ালের কিছুতেই ঘুম আসছিল না। শিয়ালিনীর সাথে কথা বলার জন্য সে ছটফট করছিল। কি করবে সে কিছুতেই ভেবে পাচ্ছিল না। এভাবে অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো।
আচ্ছা, একটা মোবাইল নিলে কেমন হয়? তাহলে তো আমার জানের সাথে প্রতিদিন কথা বলতে পারবো। আমি কালকেই মামার কাছ থেকে একটা মোবাইল নিয়ে আসবো। আমার তো অনেক মোবাইল আছে, মামা নিশ্চয়ই আমাকে একটা মোবাইল দেবে। বোর হতে শিয়াল চলে যায় বাঘ মামার কাছে। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি বাড়িতে আসো নাকি? আরে কি হলো, বোর হতে না হতে গাদার মতো ডাকছিস কেন? আরে মামা, গাধা নয় গো, আমি তোমার ভাগ্নে শিয়াল। ও তুই তো এত বোর বেলা চেঁচাচ্ছিস কেন? আরে মামা, চাচাচ্ছি কি এমনি, তোমার ভাগ্নে খুব খুশিতে আছে।